অভিনেত্রী নওশাবাকেও বহুল আলোচিত আয়না ঘরে নেওয়া হয়। 21 দিন ধরে করা হয় নির্যাতন, ভেঙে যায় সুখের সংসার। চিনতে পারেননি নিজের মেয়েকেও। 6 মাস ছিলেন রিহাবে। গ্রেফতারের পর এক দুর্বিষহ জীবন পার করেন এই অভিনেত্রী। গত 6 বছরে 20 বার বাসা বদল করেছেন নিরাপত্তার জন্য। ছিটকে গেছেন মিডিয়া থেকেও। হাসিনা সরকারের পতনের পর নওশাবার এক সাক্ষাৎকারে উঠে এসেছে এমন চিত্র। এরপর থেকেই চারদিকে শোরগোল পড়েছে। আসলে ঠিক কি হয়েছে নওশাবার সাথে? 2018 সালে সড়ক নিরাপত্তা আন্দোলনকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে একটি স্ট্যাটাসের জেরে গ্রেফতার হন এই অভিনেত্রী। গ্রেফতারের পর 4 দিনের রিমান্ডে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় কারাগারে। অবশেষে 2018 সালের 21 আগস্ট 5000 টাকা মুচলেকায় জামিনে মুক্তি পান নওশাবা। এরপর দীর্ঘ সময় অভিনয় জগৎ থেকে পর্দার আড়ালে চলে যান তিনি। কিন্তু কতটা দুর্বিষহ ছিল সেই জীবন? কোথায় ছিলেন? কিভাবে ছিলেন? গ্রেফতারের আগে পরে কি হয়েছে? সেসব নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খোলেন তিনি। উপস্থাপক তানভীর তারেকের শোতে নিজের জীবনের সেই ঘটনাগুলো বলেন নওশাবা। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে একটি পর্ব, যেখানে অভিনেত্রী জানান অ্যাকুরিয়াম থেকে একটি মাছকে তুলে ডাঙায় রাখলে মাছ যতটা ছটফট করে তার জীবনের চিত্র ঠিক এমনই হয়েছিল। নওশাবার দাবি, গত 6 বছরে 20 বার বাসা বদলেছেন তিনি। ফেসবুকে সেই স্ট্যাটাস দেওয়ার পরে মাত্র 13 মিনিটে সবকিছু হ্যাক করা হয়েছিল। এরপরে গ্রেফতার করা হয় তাকে। নওশাবা সাক্ষাৎকারে আর কি বলেছেন তার একটি ধারণাও দিয়েছেন তানভীর তারেক। একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 2018-তে প্রথম রুলিং পার্টির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী শিল্পী হলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এরপর আয়নাঘরে তাকে 21 দিনের নির্যাতন, অতঃপর রিহাবে 6 মাস। বিগত 6 বছরে কোথাও বেশি দিন থাকতে পারেননি নওশাবা। সেটা উল্লেখ করে তানভীর তারেক লেখেন, নিজের মেয়েকেই চিনতে পারত না নওশাবা। সেই সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গত 6 বছরে 20 বারের ওপরে বাসা বদলেছে। কেউ বাসা ভাড়া দিতে চায়নি, সংসার ভেঙেছে। নিজের বাড়িতে জায়গা হয়নি, কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেনি। বন্ধুর নামে বাসা ভাড়া নিয়ে বোরকা পরে ঢুকতেন, কোনো আপোষ করেননি। অনেক রকম অফার এসেছে, মামলা করেছেন আগেই, যা এখনো চলমান। গল্পগুলো আসছে। যে স্ট্যাটাসের জের ধরে এত কাণ্ড, সেই স্ট্যাটাসে আসলে কি লিখেছিলেন অভিনেত্রী? আলোচিত সেই স্ট্যাটাস নওশাবা দাবি করেন জিগাতলায় শিক্ষার্থীদের একজনের চোখ তুলে ফেলা হয়েছে এবং 2 জনকে মেরে ফেলা হয়েছে। প্রকৃতপক্ষে ওই সময় জিগাতলায় ওরকম কোনো ঘটনা ঘটেনি, যার কারণে সেই স্ট্যাটাসের জের ধরে এই অভিনেত্রীর জীবনে নেমে আসে দুর্গতি।